কড়া রোদে রাস্তার ধুলো আর ঘামে ভিজে একাকার শরীর, জন্ম থেকেই দুটি পা অচল, তবুও হাতে শক্ত করে ধরা কাজের সরঞ্জাম। বগুড়ার আনাচে কানাচে যেখানে বহু সুস্থ সবল মানুষও অবলীলায় ভিক্ষাবৃত্তি বেছে নেয়, সেখানে আত্মসম্মান বুকে নিয়ে নিজের ঘাম ঝরাচ্ছেন মোহাম্মদ নয়ন রহমান। বগুড়ার শাহজাহানপুর উপজেলার ফুলদিঘি পূর্বপাড়া এলাকার ট্রাক চালক হাবিবুর রহমানের ছেলে নয়ন। অভাবের সংসারে পঞ্চম শ্রেণীতেই পড়াশোনা থেমে যায় তার, কিন্তু জীবন তো আর থেমে থাকেনি। স্ত্রী সন্তানকে নিয়ে টিকে থাকতে প্রতিদিন মাত্র 400 টাকা মজুরিতে দিন মজুরের হাড় ভাঙা খাটুনি খাটেন তিনি। গত 5টি বছর ধরে অন্যের কাছে হাত না পেতে এভাবে নিজের শ্রম আর ঘাম বেছে অবিরাম জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন অদম্য নয়ন। ক্লান্তি তাকে ছোঁয়, কিন্তু হার মানাতে পারে না। চলাফেরা মানে ভাই আমি ঠেঙ্গে নিয়ে চলাফেরা করি, তেমন ওটা অভ্যাস হয়ে গেছে, এখন অতটা কষ্ট হয় না, তারপরেও একটু কষ্ট হয়। আপনার হচ্ছে আর আমি কাজ করি এখানে 5 বছর 5-7 বছরে কাজ, আমার বেতন হচ্ছে 400 টাকা দিয়ে। আমি এখান থেকে হাটাই যাই, হাটাই আসি, ওই ঠেঙ্গে নিয়ে যাওয়া আসি। হ্যাঁ, ওই বাসায় থেকে বের হয়ে আসতে এখানে আমার 20-25 মিনিট সময় লাগে, আবার এখান থেকে মনে করেন বাসায় যেতে 20-25 মিনিট সময় লাগে। সরকার যদি আমাকে দিতে চায় তাহলে আমি একটা সচ্ছলভাবে চলতে পারি। একটা ভালো মানুষ যেভাবে থাকতে পারে আমি তো আরো ভাবে থাকতে পারি, ওটা একটু না কষ্টই লাগে। 2 বছর আগে বিয়ে করেন নয়ন। এখন ছোট্ট এক কন্যা সন্তানকে ঘিরেই তার স্বপ্ন। শারীরিক সীমাবদ্ধতা থাকলেও কারো কাছে হাত পাতেন না তিনি, বরং প্রতিদিন সংগ্রাম করেন পরিবারের মুখে খাবার তুলে দিতে। একটা বিয়ে করেছে, আর একটা বাচ্চাও আছে, সেই বাচ্চাটাকেও ক্লিয়ার লাগে। এভাবে সব মিলিয়ে তো চলাফেরা একটু কষ্টই হয়। আর এই সমাজে দাম দর অনেক জিনিসের দাম মূল্য বেশি, সেই হিসেবে ভিক্ষুক নয়, একজন কাজের লোক, এই হিসেবে ওকে সবাইকে ধন্যবাদ দেওয়া দরকার। নয়ন আমাদের এই জায়গায় দীর্ঘ 5 বছর ধরে কাজ করে। নয়ন যেরকম প্রতিবন্ধী, এরকম অনেক প্রতিবন্ধী আপনার শহরের আনাচে কানাচে দেখবেন ভিক্ষা করে। ও এই হিসেবে যে আমাদের এই জায়গায় তার সাথে কাজ করে, এটাই ওর কাছে অনেক বড় কিছু। হালকা ধরনের কাজ সেই কাজ দিই, আর আমাদের ভারী কাজ বার করা লাগলে আমরা ওর সাথে সহযোগিতা করে বার করে দিই কাজটা। ভালোভাবে দেখি, তার সাথে আমরা হেল্প করি, তাকে ভারী ভুল জিনিস আমরা বার করে দিই, আর হচ্ছে আপনি হেল্প করি আর কি। জন্ম থেকে ওইরকম হয়েছে। এখন আমার ভাগ্নে, আমি তাকে মুদিখানার দোকান দিয়ে দিচ্ছিলাম, অনেক হেল্প করছি, সে আসলে করতে পারে, অনেক লোকজনের জ্বালায় করতে পারেনি। যাই হোক, এখন আমার ভাগ্নে, এখন আমার 2 ছেলে হতো, এখন না পারে, এমন তো সাহায্যও করতে পারে না, ওই জন্য আমার কাছে রাখছি। কম পাক বেশি পাক আমার এটা একটা কর্ম, কারণ আমার ভাগ্নে ওই জন্য আমার পাশাপাশি রাখছি। বুঝছেন, আমরা মধ্যবয়স্ক লোক হয়ে আর আমাদের সমস্যা, কারো কাছে চাইতেও পারি না, কারো কাছে হাত পাততেও পারি না। এখন আমার ভাগ্নে এখন ফেলে দিতে পারি না, যদি আমার একটা ছেলে হতো, এই জন্য আমার পাশাপাশি রাখছি। সে একটা কর্ম করে খাই, কম পাক বেশি পাক, আমার এটি আছে, অনেকদিন ধরে আমার এখানে থাকে। সমাজের অনেকের কাছেই নয়ন এখন অনুপ্রেরণার নাম, কারণ প্রতিবন্ধকতা তাকে হার মানাতে পারেনি। জীবনের কঠিন বাস্তবতার মাঝেও তিনি শিখিয়েছেন, ইচ্ছা শক্তি থাকলে সংগ্রাম করেই সম্মানের সঙ্গে বেঁচে থাকা যায়। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।